বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে সুস্থ আছো, নিরাপদ আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, এটি প্রত্যেকের কামনা। গত ক্লাসে আমরা ইসলামী অর্থ ব্যবস্থার পরিচয় ও বৈশিষ্ট্য জেনেছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রসঙ্গে জানব। আমি ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা এই শিরোনামে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো 8টি পয়েন্ট এখানে উল্লেখ করেছি, তোমরা একটু নোট করে নাও। প্রথমত, আল্লাহর বিধান ও রাসূলের আদর্শ অনুসরণ। 2, হালাল উপার্জনের প্রেরণা। 3, আদল ও ইহসান প্রতিষ্ঠা। 4, ভারসাম্যপূর্ণ অর্থনীতি প্রতিষ্ঠা। 5, বেকারত্বের অবসান। 6, দারিদ্র্য বিমোচন। 7, সামাজিক ও অর্থনৈতিক অপরাধ হ্রাস। 8, পরকালীন মুক্তি। আমরা এই 8টি পয়েন্টকে সামনে রেখেই আজকে যে শিরোনাম ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সেই বিষয়টুকু আলোচনা করব। প্রথমেই রয়েছে আল্লাহর বিধান ও রাসূলের আদর্শ অনুসরণ। আমরা জানি ইসলামী শরীয়তের মূল ভিত্তি হলো কোরআন এবং হাদিস। এই হিসেবে ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তিও কোরআন ও সুন্নাহ তথা কোরআন ও হাদিস। একজন মুসলিমের প্রতিটি কর্মকাণ্ডই আল্লাহর বিধান এবং রাসূলের দেখানো পথ অনুসারে হওয়া উচিত। এই হিসেবে আমাদের অর্থ ব্যবস্থাও আল্লাহর বিধান এবং রাসূলের আদর্শ অনুসারে হওয়া উচিত। সেজন্য ইসলামী অর্থ ব্যবস্থায় আল্লাহর বিধান এবং রাসূলের আদর্শ অনুসরণের গুরুত্ব অপরিসীম। এরপরে রয়েছে হালাল উপার্জনের প্রেরণা। ইসলাম আমাদেরকে হালালকে গ্রহণ এবং হারামকে বর্জনের নির্দেশ প্রদান করে, কারণ হালাল উপার্জন ছাড়া মানুষের ইবাদত কবুল হয় না। একইভাবে যার উপার্জন হারাম রয়েছে তার ইবাদত কবুল হয় না। হালাল উপার্জনের নির্দেশনা রয়েছে পবিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল উপার্জনের প্রচেষ্টা চালানো, অন্বেষণ করা ফরজের পর আরেকটি ফরজ। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের ব্যাপারে বলেছেন, যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত সেই শরীর জাহান্নামের জন্যই উপযুক্ত। সুতরাং ইসলামী অর্থ ব্যবস্থায় হালাল উপার্জনের প্রেরণা রয়েছে। এরপরে পয়েন্ট হলো আদল ও ইহসান প্রতিষ্ঠা। তোমরা ইতিপূর্বে আলোচিত অধ্যায়গুলোতে আদল এবং ইহসান প্রসঙ্গে জেনেছ। এরপর প্রাসঙ্গিক ক্রমে এখানে আদলের বিষয়টি বললো। আদল শব্দের অর্থ হলো সুবিচার, আর ইহসান শব্দের অর্থ হলো পরোপকার। প্রশ্ন হতে পারে এখানে আবার কিসের সুবিচার? হ্যাঁ, অর্থনৈতিক একটি সুবিচারের বিষয় রয়েছে, আর সেটা হলো অর্থনৈতিক সুবিচার। অর্থাৎ সবার মধ্যে সুষম বন্টন যেন হয়। কারো সম্পদের পাহাড়, আবার কেউ মানবতার জীবন যাপন করবে, অনাহারে অর্ধাহারে জীবন যাপন করবে, সেটি ইসলাম সমর্থন করে না। সেই জন্য আদল এবং ইহসান, যাদের সহায় সম্পদ রয়েছে তারা যেন অসচ্ছল ব্যক্তিদেরকে, অক্ষম ব্যক্তিদের প্রতি উপকার করে, তাদের সেবায় এগিয়ে আসে, তাদের প্রয়োজন পূরণে এগিয়ে আসে, সেটি ইসলামী অর্থনৈতিক শিক্ষা। আর সেই আদল এবং ইহসান প্রতিষ্ঠা করে ইসলামী অর্থ ব্যবস্থা। কারণ ইসলামী অর্থ ব্যবস্থায় যাকাত, ওশর, খারাজ এসবের বিধান রয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠিত হয়, ইহসান প্রতিষ্ঠিত হয়। ধনী ব্যক্তি, অসহায় গরিব যারা রয়েছে তাদের সাহায্যে এগিয়ে আসে। ভারসাম্যপূর্ণ অর্থনীতি প্রতিষ্ঠা। অর্থনীতিতে যখন আদল এবং ইহসান প্রতিষ্ঠা হবে তখন অর্থনীতি ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল হবে। তখন ধনী দরিদ্রের যে বৈষম্য, সেই বৈষম্য থাকবে না। কেউ সম্পদের পাহাড় গড়া, আবার কেউ রিক্ত হস্ত কবরদক শূন্য থাকা, সেটি থাকবে না। এতে করে একটি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল অর্থনীতি প্রতিষ্ঠিত থাকবে। আর সেটি হলো ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম মৌলিক বিষয়। মুখ্য উদ্দেশ্য হলো ভারসাম্যপূর্ণ অর্থনীতি প্রতিষ্ঠা করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীর সম্পদে গরিবের হক রেখেছেন, বলেছেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম।
আর তাদের সম্পদে অর্থাৎ ধনীদের সম্পদে অসহায় এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। বেকারত্বের অবসান। ইসলামী অর্থনীতি বেকারত্বকে সমর্থন করে না, অর্থাৎ সমাজে কেউ বেকার থাকুক সেটা ইসলামী অর্থনীতি চায় না। আমরা জানি বেকারত্ব হলো একটি সামাজিক অভিশাপ। বেকারত্ব থেকে মানুষ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বেকারত্বের কারণে মানুষ অসহায় জীবনযাপন করতে হয়, মানবতার জীবনযাপন করতে হয়। সেজন্য ইসলাম মানুষকে কর্মবিমুখতা নয় বরং কর্মমুখী হওয়ার প্রতি আহ্বান জানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, উপার্জনকারী ব্যক্তি আল্লাহ বন্ধু। যারা উপার্জন না করে বসে থাকে তাদেরকে ইসলামে নিন্দা করা হয়েছে। ইসলামী অর্থনীতিতে কেউ যেন বেকার না থাকে সেজন্য বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। এই হিসাবে ইসলামী অর্থনীতিতে বেকারত্বের অবসান একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী অর্থনীতি যদি প্রতিষ্ঠা থাকে সমাজে, রাষ্ট্রে, তাহলে সেই সমাজে আর বেকারত্ব থাকবে না। পরের পয়েন্ট হলো দারিদ্র বিমোচন। বেকারত্বের সাথে দারিদ্রের একটি সম্পর্ক রয়েছে। সমাজে কিছু লোক ধনী, কিছু লোক গরিব, এটি থাকবে। কিন্তু দরিদ্র যারা রয়েছে, গরিব জনগোষ্ঠী যারা রয়েছে, অসহায় যারা রয়েছে, তাদের সাহায্যে এগিয়ে আসার ব্যাপারে ইসলামে বিভিন্নভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। কারণ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষ অনেক সময় সৎ পথ হারিয়ে বিভ্রান্ত হতে পারে। বলা হয় থাকে অভাবের স্বভাব নষ্ট। মানুষ তার স্বভাব পরিবর্তন করে ফেলতে পারে, চুরি, ডাকাতি, রাহাজানি এসবে লিপ্ত হতে পারে। সেজন্য ইসলামে দারিদ্র্য বিমোচনের ব্যাপারে গুরুত্ব প্রদান করা হয়েছে। ইসলামে যে জাকাতের বিধান রাখা হয়েছে তাও মূলত দারিদ্র্য বিমোচনের জন্যই। মূলত সমাজের ধনী সম্পদশালী ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তাহলে সমাজে কিংবা রাষ্ট্রে আর দারিদ্র থাকবে না। সমাজে যখন বেকারত্ব আর দারিদ্র থাকবে না, তখন সমাজে যে সকল অপরাধ সংঘটিত হয়, সামাজিক কিংবা অর্থনৈতিক অপরাধ, সেই সব অপরাধও হ্রাস পেয়ে যায়, সেই সব অপরাধও দূর হয়ে যায়। কারণ মানুষ যখন বেকার থাকে তখন সে অভাবে দারিদ্রে জর্জরিত হয়। তখন সে তার সেই দারিদ্র বিমোচনের জন্য, অভাব মোচনের জন্য কখনো চুরি, কখনো ডাকাতি এসবের পথ বেছে নেয়। আবার যখন সে এসব ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় তখন সে হয়তো কখনো সন্ত্রাসের পথও বেছে নিতে পারে। সেজন্য ইসলামী অর্থব্যবস্থা সামাজিক ও অর্থনৈতিক অপরাধ হ্রাস পায়। এরপরে রয়েছে পরকালীন মুক্তি। ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো পরকালীন মুক্তি। শুধু ইসলামী অর্থব্যবস্থায় নয়, ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রেই পরকালীন মুক্তিকে প্রাধান্য দেওয়া হয়। মূলত একজন মুসলিমের, একজন মুমিনের প্রতিটি কর্মকাণ্ডই পরকালীন মুক্তিকে কেন্দ্র করে। আমরা যে ইবাদত বন্দেগী করি, আরও যে সকল দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করে থাকি, সবকিছুই পরকালীন মুক্তিকে কেন্দ্র করে। যেন পরকালে এই অর্থের হিসাব নেওয়া হলে আমরা সঠিকভাবে দিতে পারি, সেই জন্য ইসলামী অর্থব্যবস্থার আলোকে যেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিচালনা করতে পারি, সেটি হলো ইসলামী অর্থব্যবস্থার মূল লক্ষ্য। তাহলে আজকে আমরা যেসব বিষয় জানলাম সেটা হলো আল্লাহর বিধান ও রাসূলের আদর্শ অনুসরণ, হালাল উপার্জনের প্রেরণা, একই সাথে হারাম বর্জন, আদল ও ইহসান প্রতিষ্ঠা, অর্থাৎ অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠা, বেকারত্বের অবসান, দারিদ্র্য বিমোচন, সামাজিক ও অর্থনৈতিক অপরাধ হ্রাস, পরকালীন মুক্তি। এছাড়াও আজকে আমরা আরেকটি লেসন নিয়ে আলোচনা করব, সেটি হলো ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস। আমরা জানি ব্যক্তির যেমন আয়ের প্রয়োজন রয়েছে তার দৈনন্দিন, তার পারিবারিক ব্যবহার মেটানোর জন্য, ঠিক একইভাবে একটি রাষ্ট্রেরও তার প্রয়োজনের খরচ মেটানোর জন্য
কিছু আয়ের প্রয়োজন রয়েছে রাষ্ট্রীয় ব্যয়ভার বহন করার জন্য। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন রয়েছে, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এসব ক্ষেত্রে আইন শৃঙ্খলা, জনসেবা, যোগাযোগ ব্যবস্থা সব কিছু মিলিয়ে রাষ্ট্রের আয়ের কিছু উৎসের প্রয়োজন রয়েছে। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় তারা নিজেদের মতো করে আয়ের উৎসসমূহ নির্ধারণ করে। ইসলামী রাষ্ট্র, ইসলামী অর্থ ব্যবস্থায় আয়ের কিছু উৎস রয়েছে, যে উৎসগুলো স্বয়ং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। এর হলো মুসলিম শাসক যারা থাকেন তারাও প্রয়োজনে বিভিন্ন উৎস নির্ধারণ করতে পারেন, সেই সুযোগ দেওয়া হয়েছে। তবে যেসব উৎস কোরআন এবং হাদিসে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেসব উৎসগুলোর মধ্যে রয়েছে যাকাত, ওশর, খারাজ, ফাই, আমরা দেখতে পাচ্ছি ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের বেশ কিছু উৎস, এছাড়াও আরো বেশ কিছু উৎস রয়েছে। তবে গুরুত্বপূর্ণ উৎসগুলো আমরা এখানে আলোচনা করব, যেমন যাকাত, ওশর, খারাজ, ফাই অথবা গনিমত, সাদাকা। প্রথমত যাকাত সম্পর্কে আমাদের কম বেশি প্রত্যেকেই জানা আছে। এটি ইসলামের যে ফার্স্টে মৌলিক ভিত্তি রয়েছে, ইসলামের যে ফার্স্টে খুঁটি রয়েছে তার মধ্যে অন্যতম। এটি ইসলামের আর্থিক ইবাদত। যে সকল মুসলিম সম্পদশালী নিসাব পরিমাণ সম্পদের মালিক, আমি আবার বলছি, যেসব মুসলিম সম্পদশালী নিসাব পরিমাণ সম্পদের মালিক বছর শেষে তার সম্পদের একটি অংশ অর্থাৎ শতকরা 2.5 ভাগ হারে অসহায় গরিব ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া মূলত যাকাত। যাকাত নিয়ে আমরা আরেকটি পাঠা আলোচনা করব। তাহলে যাকাত হলো সম্পদশালী ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, বছর শেষে তার সম্পদের একটি অংশ তথা শতকরা 2.5 ভাগ হারে অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করা। এরপর আছে ওশর। ওশর শব্দটি আরবি শব্দ, এটা আরবি আশারা থেকে নির্গত। আরবি আশারা শব্দের অর্থ হলো 10, সেই হিসেবে ওশর শব্দের অর্থ হলো 1/10, 10 ভাগের 1 ভাগ। এখানে আরেকটি অংশ রয়েছে, সেটা হলো 20 ভাগের 1। এটি মূলত ফসলি কর। ইসলামী রাষ্ট্রে বসবাসকারী মুসলমানগণ যদি জমিতে ফসল উৎপাদন করে, সেই ফসলের 10 ভাগের 1 ভাগ অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করা হলো ওসব। এখানে আমি 10 ভাগের 1 ভাগ লিখেছি, আবার 20 ভাগের 1 ভাগও লিখেছি। এটি হলো যদি সেই ফসল বৃষ্টির পানি দ্বারা উৎপাদন করা হয়, অর্থাৎ প্রাকৃতিকভাবে সেই ফসল ক্ষেত খামার উৎপাদিত হয়, তখন সেক্ষেত্রে পরিমাণ হবে প্রদেয় করের, ফসলি করের পরিমাণ হবে 10 ভাগের 1 ভাগ। সেটি বছরের যে কোনো সময় হতে পারে, বছরে একাধিকবারও হতে পারে। যাকাতের মতো বছর পূর্ণ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর 20 ভাগের 1 ভাগ হলো যদি কৃত্রিম উপায়ে সেচ প্রক্রিয়ায় যদি ফসল উৎপাদন করা হয়, ক্ষেত খামার উৎপাদন করা হয়, অর্থাৎ বৃষ্টির পানি ছাড়াই সেচ প্রক্রিয়ায়, বিশেষ করে শুষ্ক মৌসুমে যেটি প্রয়োজন হয়, সেই ধরনের যদি হয়ে থাকে তখন উৎপাদিত ফসলের উপর 20 ভাগের 1 ভাগ প্রদান করা ওয়াজিব। আর এই যাকাত ওসব দরিদ্র জনগোষ্ঠীকে যেমন দেওয়া যায়, আবার ইসলামী রাষ্ট্রে সেটি আয়ের উৎস হলো এভাবে যে ইসলামী রাষ্ট্রে একটি বোর্ড থাকবে। সেই বোর্ড মনিটরিং এর মাধ্যমে ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাত ওসব এবং অন্যান্য আয়ের উৎস থেকে আয়গুলো সংগ্রহ করবে এবং সেগুলো তারা দরিদ্র জনগোষ্ঠীকে চিহ্নিত করে যথাযথভাবে প্রদান করে। এরপর রয়েছে খারাজ। খারাজ হলো মূলত ভূমি রাজস্ব, ভূমি কর। ওসর আরোপ করা হয় মুসলমানদের জমির ফসলের উপর, আর খারাজ আরোপ করা হয় ইসলামী রাষ্ট্রে বসবাসকারী ও মুসলিমদের জমির উপর। এই খারাজ নির্ধারণ
মুসলিম শাসকের উপর ছেড়ে দেওয়া হয়েছে, তবে তাদেরকে একটু সীমানা ধরে দেওয়া হয়েছে যে খারাজ, ভূমি রাজস্ব কিংবা ভূমি কর এটি কমপক্ষে 5/1 সর্বোচ্চ 2/1 এর মধ্যে থাকতে হবে। মনে রাখবে ওসর ওয়াজিব হয় মুসলমানদের উপর, আর সেটা হলো ফসলি কর, আর খারাজ হলো অমুসলিমদের উপর, সেটা হলো ভূমি রাজস্ব। আর সেটি নির্ধারণ করবে শাসক, মুসলিম শাসকে সেটি নির্ধারণ করবে কোথায় কি পরিমাণ ভূমি রাজস্ব নির্ধারণ করা। এছাড়া আমরা আরেকটি পয়েন্ট জেনেছি, গনিমত ফাইল। এগুলো মূলত ইসলামী একটি পরিভাষা, আমাদের দেশে ব্যবহার না থাকার কারণে অনেকে আমরা সেই বিষয়গুলো জানি না। গনিমত হলো যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধের শত্রুপক্ষের পরিত্যক্ত সম্পদ ইসলামী রাষ্ট্রের অন্যতম উৎস, আয়ের উৎস। এই গনিমত থেকে যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদগণ কিংবা সেনাবাহিনী যেভাবে একটি অংশ পাবে, ঠিক একইভাবে আর একটা অংশ, অর্থাৎ যেটাকে খুমুস বলা হয়, 5/1 সেটি পাবে রাষ্ট্র। রাষ্ট্রের কোষাগারে সেই গনিমতের অংশ জমা হবে। এছাড়াও আছে ফাইল। গনিমত হলো যুদ্ধলব্ধ সম্পদ, যেখানে যুদ্ধ সংঘটিত হওয়ার পর শত্রুপক্ষ রেখে যায়, শত্রুপক্ষ ফেলে চলে যায়, সেটি গনিমত। আর ফাই হলো যুদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল কিন্তু শত্রুপক্ষ যুদ্ধের মুখোমুখি না হয়েই তারা আত্মসমর্পণ করে রসদ সামগ্রী যা ছিল সব ছেড়ে পালিয়ে দেয়। সে এই হিসেবে ফাই হলো যুদ্ধবিহীন শত্রুপক্ষের রেখে দেওয়া রসদ সামগ্রী, সেটাও ইসলামী রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো সাদাকা। সাধারণ সাদাকা, সাধারণ দান। ইসলামী রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো দুর্যোগ দেখা দিলে, যে কোনো প্রকার দুর্ঘটনা কিংবা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারে কোনো ঘাটতি দেখা গেলে, এই সময় রাষ্ট্র কিংবা ন্যায়সঙ্গত কর্তৃপক্ষ যারা বিত্তবান রয়েছে, সম্পদশালী রয়েছে, তাদের উপর বিভিন্ন প্রকার কর আরোপ করতে পারেন এর আলোকে। তো আজকে আমরা ইসলামী অর্থব্যবস্থা রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহে এই শিরোনামে যেসব বিষয় জেনেছি। ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস হলো জাকাত, ওসর, খারাজ, গনিমত, ফাই, সাদাকাত ইত্যাদি। তোমরা এইসব বিষয়গুলো একটু ভালো করে জেনে রাখবে, পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে রাখবে। জাকাত নিয়ে আমরা আরো একটা লেসন আলোচনা করবো, সেই লেসনটা একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে, অনুধাবন করার চেষ্টা করবে, কারণ জাকাত থেকে সাধারণত প্রশ্ন থাকে। তাছাড়া এটি আমাদের মানব জীবনের জন্য খুবই প্রয়োজন, যেহেতু এটি ইসলামের একটি মৌলিক বিধান, ইসলামের আর্থিক ইবাদত বলা যায়। তো আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।